জ্বর ঠান্ডা লেগে অবস্থা একদমই খারাপ হয়ে গিয়েছে, যার কারণে আপনাদের সাথে কোনো রকম ব্লগ ভিডিও শেয়ার করতে পারিনি। এখন মোটামুটি ভালোই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো সকাল আজকে একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো সকাল সকাল আমি এখানে চা করে নিচ্ছি। তো আপনাদের সাথে এতদিন ব্লগ শেয়ার করতে পারিনি, শরীরটা ভালো ছিল না, জ্বর ঠান্ডা একদম অবস্থা খারাপ। তো যার কারণে আসলে কোনো ভিডিও শেয়ার করা হয়নি। তো ভাবলাম যে আপনাদের সাথে আরেকটা ছোট্ট একটা ব্লগ শেয়ার করি। তো সকালবেলা উঠে আগে চা করে নিচ্ছি। তো আমাদের ঘরে তো রোজকার নিয়ম, চা সকালে লাগবেই। তো চাটা করে নিচ্ছি সবার জন্য। তো যেহেতু আমি চিনি একটু কম খাই, তো চিনি কম দেওয়ারই চেষ্টা করি চার ভিতরে। আসলে অসুস্থ হলে আসলে কোনো কিছুই ভালো লাগে না, না ভিডিও করা না দেখতে বা কোনো কিছুই ভালো লাগতেছিল না, যার কারণে সময়টাও কাটতেছিল না। তো ভাবলাম যে না, এবার কিছু আপনাদের সাথে শেয়ার করা দরকার, কারণ চ্যানেলটা অনেকদিন ধরে বন্ধ হয়ে আছে। তো সবাইকে চা নাস্তা দিয়ে আমার জন্য একটা ডিম পোস্ট করে নিচ্ছি। তো ডিমটা খাবো আর চাটা খাবো, আর কিছুই খাবো না। তো এতটুকুই নাস্তা আর কি। তো আমার নাস্তা রেডি। তো নাস্তা খাওয়ার পরে আজকে দুপুরে একটা স্পেশাল আয়োজন করব, যার কারণে এখানে গরুর মাংস মুরগির মাংস দুইটাই নামানো হয়েছে, আর পেঁয়াজ টেয়াজ সব কাটাকুটি হয়ে গিয়েছে। আজকে গরুর মাংস ভুনা করব, ভাত রান্না বসিয়ে দিয়েছি অলরেডি। তো গরুর মাংস বোনা হবে আর সাথে বিরিয়ানি হবে। তো বিরিয়ানির জন্য এখানে মুরগির মাংসটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। তো ছোটরা যারা আছে তারা সবাই বিরিয়ানি খাবে, তো ওদের অনেক দিন ধরে ইচ্ছে ছিল বিরিয়ানি খাওয়ার। আর যেহেতু আমার শাশুড়ি আম্মা বিরিয়ানি খায় না, তো ওনার জন্য আমরা গরুর মাংস ভুনা করতেছি। তো আগে মাংসগুলোকে একটু ভেজে নেব। তো এটা আমি ভেজে নিচ্ছি। আমরা কিন্তু সরিষার তেল ব্যবহার করি, যার কারণে উপরে এরকম ফেনা ফেনা। তো সরিষার তেলে আসলে এখন সব কিছু করা হয়। আর এদিকে মুরগির মাংসগুলো ভাজা হচ্ছে, আর আমি এখানে গরুর মাংসটা একটু ম্যারিনেশন করে নেব। একদম মেখে চেখে বসিয়ে দিব, এটা আর কষাবো না। রাইস কুকারে ভাতটা হয়ে সারলে আমি এখানে আরেকটা রাইস কুকারে যে পাতিল আছে ওইটার ভিতরে গরুর মাংসটাও দিয়ে দিব। তো এখানে পেঁয়াজ কুচি আদা রসুন বাটা সব কিছু পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, সাথে গুঁড়া মশলা যেগুলো আছে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া জিরা গুঁড়া লবণ তেল দারচিনি এলাচ তেজপাতা গোলমরিচ লবঙ্গ সব কিছু দিয়ে আমি এখন গরুর মাংসটাকে ভালো করে মেখে নিব। আমার শাশুড়ি মা আসলে কখনোই বিরিয়ানি খেতে চায় না, হোক গরুর মাংস হোক মুরগির মাংসের হোক খাসির, উনি সবসময় মাংসটাই খেতে প্রেফার করে। আর গরুর মাংস রান্না করলেও 1-2 পিস এর উপরে আর ওনার খাওয়া হয় না। তো এর জন্য আর কি আলাদা করে গরুর মাংসটা ভুনা করতেছি। তো এখন সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে মাংসটাকে এখন মেখে নিব। তো গরুর মাংসগুলো মাখানো হয়ে গিয়েছে, এখন যে মুরগির মাংসগুলো ভাজা দিয়েছিলাম এগুলো প্রায় হয়ে গিয়েছে, এখন নামিয়ে ফেলবো। তো মাংসগুলো আমি উঠিয়ে ফেলছি কারণ ভাজা হয়ে গিয়েছে। আসলে নিত্যদিনের কাজ শেয়ার করা ছাড়া তো আর আমাদের কোনো উপায় নেই, কারণ এগুলোই আপনাদেরকে দেখতে হবে। আর যেহেতু বাসায় থাকি এগুলাই করি, তাই আপনাদের সাথে এগুলাই শেয়ার করি। আর এখানে বিরিয়ানিতে কিন্তু আলু না দিলে কিন্তু চলে না, তাই না? বিরিয়ানিতে সবাই বেশি মাংসর থেকে আলুটা বেশি পছন্দ করে। তো যার কারণে এখানে আমি আলুগুলো ভেজে নিয়েছি, মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আলুগুলো আমি একটু লাল করে ভেজে নেব, নেওয়ার পরে উঠিয়ে ফেলবো। আর এই তো কিচেনের অবস্থা তো দেখতেই পাচ্ছেন কি অবস্থা হয়ে গিয়েছে। তো আর এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি বিরিয়ানির জন্য। তো এগুলো আমি একটা যেই কালারটা দরকার ছিল ওই কালার অনুযায়ী আমার হয়ে গিয়েছে। এখন আমি ফ্রাই প্যানটার ভিতরে রেখে দেব। আর পেঁয়াজ বেরেস্তাগুলো খুবই ঝরঝরে হয়েছে, এই তো দেখতেই পাচ্ছি কালারটা কতটা সুন্দর এসেছে। আর এখন আমি এখানে মাংস ভুনাটা করব, যে মুরগির মাংসের যে ভুনাটা ওইটা করব। তো এই তো এখানে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। সাধারণত আমরা মুরগি রান্না করার জন্য যে মশলাগুলো দিই এগুলাই, আর এখানে আমি 1 প্যাকেট বিরিয়ানির মশলা অ্যাড করছি।
যেহেতু 1 কেজি চাল রান্না করব, তো 1 কেজি চালের জন্য 1 প্যাকেট বিরিয়ানির মশলা লাগবেই। তো এখানে 1 প্যাকেট বিরিয়ানির মশলা দিয়ে আমি এখন ভালো করে কষিয়ে নেব, আর সাথে একটা লেবুর রস দিব, যেহেতু আমি কোনো রকম দুধ বা টক দই ইউজ করতেছি না। তো দিলে আবার আমার ভাগ্নি খেতে পারবে না, তো এর জন্য একটু লেবুর রস দিয়ে দিলাম। আর একটা টমেটো কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। তো এখন মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে আমি যে ভাজা করে রাখা মুরগির মাংস আর আলুগুলো দিয়ে দিব, দিয়ে এখন ভালো করে কষিয়ে আমি মাংসটা রান্না করে নেব। আর পাশের চুলায় একটু গরম পানি বসিয়ে দিয়েছি। তো এখন সামান্য গরম পানি দিয়ে আমি ঢেকে রেখে দিব যেন সিদ্ধ হয়ে যায় আর কি। আর মাংসটা ভেজে রান্না করলে হয় কি, ভেঙে যাওয়ার কোনো চান্স থাকে না। তো আমার মুরগির মাংসটা রান্না করা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এখন আমি বিরিয়ানি রান্না করার জন্য চালটা রেডি করে নেব। তো এখানে আমি সরিষার তেল আর পেঁয়াজ একসাথে ভেজে নিচ্ছি, আর পাশের চুলা দেখতে পাচ্ছেন মুরগিটা রেখে দিয়েছি। এখন ভালো করে আমি যে চাউলটা ধুয়ে নিয়েছিলাম সেটা এখন একদম ভেজে নেব। চালটা যত ভেজে নেব ততই কিন্তু রান্না সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে। পোলাও বা বিরিয়ানি বা খিচুড়ি বলেন, চাউলটা সুন্দর করে ভাজলে কিন্তু খুবই সুন্দর হয়। তো এই তো আমি এখন চালটা ভালো করে ভেজে নিচ্ছি। তো চালটা ভাজার পরে কিন্তু একটা শব্দ হবে, তখন বুঝতে পারবেন, আর একটার গায়ে কিন্তু একটা লেগে থাকবে না। আর এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দেওয়ার পরে চালটা আরও ভালো করে নেড়েচেড়ে একসাথে মিশিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকক্ষণ যাবত চালটা ভেজে নিয়েছি। এখন এই তো কোনো একটা চাল কিন্তু একটার সাথে লেগে নেই এবং খুবই ঝরঝরে হয়ে গিয়েছে। আর এখন যে মাংসটা রান্না করে রেখেছিলাম সেটা ঢেলে দিয়েছি, দিয়ে এখন ভালো করে একসাথে মিশিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমি কীরকম করে মেশাচ্ছি আর কি। তো আসলে রান্না করতে করতে এক ধরনের আইডিয়া হয়ে গিয়েছে। আর গরম পানি করে নিয়েছি। 1 কেজি চালের জন্য প্রায় 1700 গ্রাম পানি দিব, যেহেতু দুধ ইউজ করতেছি না। দুধ দিলে 1500 গ্রাম পানি দিতাম, মানে 1.5 কেজি পানি আর 200 গ্রাম দুধ। তো যেহেতু আমি দুধ দিব না, এখানে 1700 গ্রাম পানি ইউজ করব। তো পানিটা দিয়ে দেওয়ার পরে এখন আমি ভালো করে নেড়ে কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে জালটা একটু কমিয়ে দিব। তাই তো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, দেওয়ার পরে এখন আমি একটু ঢেকে রেখে দিব। তো পানি কিন্তু প্রায় অনেকটাই টেনে গিয়েছে, এখন আমি ঢেকে দিব। দেওয়ার পরে জাল কিন্তু একদম লো থাকবে এখন। আর এখানে রাইস কুকারে কিন্তু আমার গরুর মাংসটাও হচ্ছে, এটা প্রায় কষানো হয়ে গিয়েছে। এখন ঝোলের পানি দিয়ে দিব, এখানে ভাত হয়ে গিয়েছে। তো সব কিছু মোটামুটি রান্না হয়ে যাচ্ছে আর কি। তো এটা ভালো করে নেড়ে দিচ্ছি, এখন প্রায় পানি শুকিয়ে গিয়েছে। এখন এখানে আমি
ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে আমি উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে আবার একদম দমে রেখে দিব। এখন আর ঢাকনাটা উঠাবো না। তো এখানে আমি অনেকটা পরিমাণেরই ঘি ইউজ করেছি, আর এই তো পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম। এখন একসাথে নেড়ে মিশিয়ে আমি দমে রেখে দিব। এরপর আমি কিন্তু আর কোনো রকম পানি ইউজ করিনি। এখন আমি দমে রেখে দিলেই কিন্তু বিরিয়ানিটা একদম পারফেক্ট ঝরঝরো হয়ে যাবে। তো প্রায় 10 মিনিট পর দমে রাখার পর দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানিটা কিন্তু একদম পারফেক্ট ঝরঝরে হয়ে গিয়েছে, একদম রেডি। এখন সবাই কিন্তু খাওয়ার জন্য বসে আছে, তার ওইগুলো শেয়ার করলাম না। আজকের ব্লগটা আপনাদের এই রান্না পর্যন্তই শেয়ার করলাম। তো কেমন লাগলো আমার এই বিরিয়ানির রেসিপিটা আর গরুর মাংসের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।